নমস্কার, আমি অভিজিৎ বিশ্বাস। অনেক দিন পরেই খুলনার বাইরে একটু বের হইলাম। তো খুলনার ভিতরে আমার একটা বড় অভিযোগ হচ্ছে আশেপাশে তেমন ঘোরার জায়গা নাই। তবে শুক্রবারে হঠাৎ করেই প্ল্যান যে একটু বাইরের আলো বাতাসের দরকার। শহরের ভিতরে আর ভাল লাগছে না। তো যেমন কথা তেমন কাজ। বাইক নিয়ে আমরা দুইজন বেরিয়েছি। আমার সাথে আছে মৃদুল। মৃদুলের নতুন বাইক কেনার উপলক্ষেই মূলত বের হওয়া। তো আমরা কোথায় যাব এটা সিদ্ধান্ত না নিতে পেরে এক প্রকার মানে আন্দাজের উপরেই আমরা বেরিয়ে গেলাম। তো অনেকক্ষণ ধরেই আমরা কোন দিকে যাব বুঝতে না পেরে প্রথমে সিদ্ধান্ত নিলাম বৈঠাঘাটার দিকে যাব। তো বৈঠাঘাটার রাস্তায় ঢোকার পরে এত ভিড়ের কারণেই মূলত আমরা বৈঠাঘাটার রাস্তা ছেড়ে আহ, মানে অন্য একটা রাস্তায় অহেতুকই ঢুকে পড়লাম। আমরা জানিই না যে এর ভিতরে ঘোরার জায়গা আছে বা কোনো আদৌ এই রাস্তা দিয়ে সামনে যাওয়া যায় কিনা। কিন্তু ভাই রে ভাই, যাওয়ার পরে যে পরিবেশটা পাইলাম দেখেন আপনারা, মানে অসম্ভব সুন্দর। এবং আমাদের কোনো আইডিয়াই ছিল না যে এখানে এত সুন্দর পরিবেশ আছে। আর যে বাতাস, এখানকার লোকের সাথে কথা বলে জানতে পারলাম যে বাতাস মোটামুটি এখানে ভালোই থাকে সব সময়। কিন্তু আজকে বাতাসের পরিমাণটা একটু বেশি এবং ঢেউ অনেক বেশি, যদিও এখন ভাটার সময়। তারপরেও তো সবাই আমাদের বলল কি যে আপনারা আর একটু সামনে যান, আর একটা জায়গা আছে যেটা আরও অনেক বেশি খোলামেলা এবং ওইখানে নাকি কিছু কিছু লোক এখন আসছেন। আগে কেউই জানতো না এই রাস্তার কথা। এবং আশা করা যাচ্ছে যে এই যে কাঁচা রাস্তাটা আপনারা দেখছেন, এটা হয়তো 1-2 বছরের ভিতরে পাকা হয়ে যাবে। এখানকার মানুষজন দেখলাম যে খুব মানে গরমে মাঝপথে আমরা যে গরমটা ভোগ করছি খুলনায়, অস্বাভাবিক, একদম অস্বাভাবিক আকারের গরম পড়ছে। তো এইখানে আমি যদি তখন জানতাম যে এখানে এই ধরনের পরিবেশ আছে। তো দেখেন এখন তো ভাটার সময়, তারপরেও খুবই সুন্দর এবং মাটির পথ। যদিও আমাদের গ্রামের দিকেও এখন আর মাটির রাস্তা নাই। প্রায় সবগুলো রাস্তাই আমাদের পিচ বা ইট হয়ে গেছে। তো এই ধরনের অনেক দিন মাটির রাস্তায় চলা হয়নি, সেজন্য আরও বেশি ভালো লাগছে। গ্রামের মানুষ হিসাবে আমাদের মাটির রাস্তা, গাছ এগুলো দেখলেই মনের মধ্যে একটু ভালো লাগে। তো এখানকার লোকজনরা বলে দিল যে আপনারা এই রাস্তা ধরে সামনে যান, যে দেখেন যে অনেক সুন্দর একটা জায়গা আছে। তো এই যে আপনাদের সামনেই দেখেন এই জায়গাটা, ওইখানে আমরা প্রথমে যেখানে দাঁড়িয়েছিলাম সেখানকার থেকে অনেক বেশি খোলামেলা এবং অনেক সুন্দর। আমার মনে হয় কি, লোকজন যদি এখানকার ঠিকানা পায় তাইলে যারা বৈঠাঘাটার রাস্তায় যায় এবং বৈঠাঘাটার দিকে গিয়ে খোলামেলা জায়গায় বসার জন্য আসে, তারা ওই দিকে আর কেউ যাবে না। এবং ওইখানে নদীর সাইডে ছোট ছোট জায়গা নিয়ে যেগুলো ফুড কোর্ট বা এই ধরনের জায়গা করছে, তার থেকে এই জায়গাটা অনেক বেশি সুন্দর, অনেক বেশি। এবং এখানে যারা আছে তারা খুব মনে হয় খুঁজে খুঁজেই আসছে। আমরা তো একদম আন্দাজের উপরেই চলে আসছি, কিন্তু এরা মনে হয় খুব ঘোরাঘুরি করে বাইক ঠাইক নিয়ে, এই জন্য এই জায়গার খবর পেয়েছে। তা নাহলে আমার মনে হয় না এত সহজে। এখানে দেখেন অল্প কিছু মানে ইয়াং যারা আছে বাইক নিয়ে টুকটাক বন্ধুরা ঘোরাঘুরি করে অহেতুক। তো আমার তো খুবই খুবই ভালো লাগছে জায়গাটা, এবং আমি হয়তো সামনে আবার যাব। তবে সবার জন্য সেফটির জন্য একটা কথা বলে রাখি, জায়গাটা নাকি খুব একটা নিরাপদ নয়। যদি কেউ এখানে আসেন, এটা হচ্ছে আপনারা রূপসার নিচ দিয়েও আসতে পারবেন। রূপসা যে ব্রিজ তার নিচ দিয়ে র্যাব অফিসের সামনে দিয়ে একদম সোজা বরাবর যদি চলে আসেন, এক না এক সময় আপনারা এখানে পৌঁছে যাবেন। খুব একটা বেশি পথ না, তবে সবাই চেষ্টা করবেন যেন সন্ধ্যার আগেই এখান থেকে ঘুরে ফিরে যান, কারণ এখানে সেফটির কোনো ব্যবস্থা নাই এবং আশেপাশে হয়তো খুব একটা লোকজনের সাপোর্টও পাবেন না। তো টাটা, বাই বাই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।